আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষে অর্ডিনারি তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 11 এবং সায়েন্স বি পাবলিকেশনের 8 বি যেটা টাইপ 5। আমি অর্ডিনারি আগে অনেকটি ক্লাস আপলোড করছি। এখন এটা আমার চ্যাপ্টার কত তিতাসের 11 এখন এখানে যে আমার টাইপ 1 আসছিল, টাইপ 2 আসছিল, টাইপ 3 আসছিল, এই সবগুলো নিয়ে আমি আলোচনা করছি। এখন আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। এখানে আমাদের এই সূত্রটা প্রয়োগ হবে, আর বাকি যা আছে সব কি একই রকম। আর আমার এখানে কি করতে হয়, আমার ওয়াই সি এবং ওয়াই পি এর মান বের করতে হয় এবং দুইটা মান কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমাদের এটা ডাক দেওয়া আছে, সমাধান করো ডি স্কোয়ার প্লাস ডি ইন্টু ওয়াই ইজ হলো তো এক্স কজ এক্স, এটা দেওয়া আছে। এখান থেকে আমি কি করবো, ওয়াই সি এর মান বের করবো। তো ওয়াই সি এর মান যদি বের করি তাহলে কি হলো, এক্সুয়ালি ইকুয়েশন মানে কি এম স্কোয়ার প্লাস এম ইজ হলো 0। এখান থেকে আমি কি করছি, এম এর মান বের করে নিচ্ছি। এম এর মান কত পাইছি আমরা, 0 এবং কত -1। এটা কি হয়েছে ওয়াই সি মানে কত, এ ই টু দি পাওয়ার কত 0x প্লাস বি ই টু দি পাওয়ার কত -x -1x। তাহলে পাইতেছি কত ই টু দি পাওয়ার 0 মানে 1 এর এ প্লাস বি টু দি পাওয়ার কত -x। এখন আমরা কি বের করব, ওয়াইপি বের করলে আমার কি এই মানটা কি করে আমার নিচে আসে, ইনটু কত আছে, ইনটু থাকবো কত x cos x থাকবো। এখন থেকে যে সূত্রটা প্রয়োগ করবো এখানে এই সূত্রটা, আর এটা আমি আপনার এখানে দেখেন প্লাস আছে কিন্তু এখানে মাইনাস, আর কেন মাইনাস আছে ওইটা আপনাদেরকে বুঝিয়ে দিব। আমি সূত্র প্রয়োগে ম্যাথ করার মধ্যে আমি আপনাদেরকে সূত্রটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে যা আছে যে আকারে থাকে এই এক্সট্রা, এখানে এই এক্সট্রা আমরা কি করবো, এখানে যা থাকবো এটা কি করবো আমরা সামনে আনবো। আনার পর বাকি যা আছে তাই লিখবো। আছে কত 1/d স্কোয়ার প্লাস ডি লিখছি, আর বাকি রয়েছে কত cos x লিখছি। লেখার পরে আমরা কি করব, দেখেন এখানে আছে এফ প্রাইম অফ ডি, তার মানে কি এটারে কি করবো আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে আমরা কি হইতেছে, এটা ধরে আমরা এক্স, তার মানে কি 1/x এর উপরে নেই, তাহলে কি হয়ে যাবে -x হয়ে যাবে। অন্তরীকরণ করলে কি হয়, এই -1টা কি করে সামনে আসে -1, এবং পাওয়ার কি এক করে কি কমে, -1টা যদি সামনে আসে তাহলে কি এখানে সূত্র প্লাস প্লাসে মাইনাসে আমার কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। এক করে কমলে আমার কি হয়ে যায় -1 ইন্টু -1, তার মানে কি এক্স টু দি পাওয়ার কত -2, এক্স টু দি পাওয়ার -2, যে এক্স টু দি পাওয়ার কত পাই এক্স টু দি পাওয়ার -2। আর এক্স টু দি পাওয়ার -2 যে নিচে এলে তাহলে আর কি 1/x স্কোয়ারে এসে যায় না, 1/x স্কোয়ারে এসে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, এটা ধরছিলাম কত এক্স, তাহলে 1/x স্কোয়ার। কিন্তু এটা তো আর আমার এক্স না, এটা হচ্ছে আমার ডি স্কোয়ার প্লাস ডি। এটা যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো 2d প্লাস কত 1। এটা হচ্ছে আপনাদের উত্তর। ইন্টু কত আছে, বাকি রয়েছে কত এক্স cos x না, সরি বাকি রয়েছে আমাদের কত, বাকি এক্স তো নিচে লাগাতে রয়েছে কত আমার cos x, এই যে cos x লিখছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা 1/x দুই রেহারা এক্সট্রা কি হচ্ছে উপরে নিচে, এলাকে -1 রয়েছে, এটা কি করছি আমরা অন্তরীকরণ করছি এখানে। এই সূত্রটা প্রয়োগ করছি, যারা যে এই সূত্রটা আমি প্রয়োগ করছি। আচ্ছা তারপরে দেখেন এক্স ইন্টু, তাহলে আমরা যদি এন দেন cos এক্স এর সূত্র পড়েছি, এ কত 1, ডি ডি এ জাত কত বসাবো আমরা -1, -1 স্কোয়ার প্লাস কত ডি cos x মাইনাস, এখানে আমরা ডি স্কোয়ার জাত কত বসাবো আমরা -1 স্কোয়ার প্লাস হচ্ছে মানে cos x এর সূত্র পড়ে গেছে আমাদের। এখন বাকিগুলো আগের নেমে এখানে আমরা পাইতেছি তো ডি প্লাস কত ডি মাইনাস কত 1। তাহলে আমরা কি ডি স্কোয়ার আকার আনার জন্য উভয় পক্ষে কি করবো, উপরে কি ডি প্লাস 1 ডি মাইনাস 1 দিয়ে কি করবো আমরা গুণ করে দেবো। তার মানে কি এখানে কি আছে ডি -1, তার কি বিপরীত চিহ্ন দ্বারা কি করবো আমরা উপরে নিচে কি করবো আমরা গুণ করে নেব। তাহলে তো cos x মাইনাস, আর এখানে থাকতেছে কত 2d প্লাস 1, আর এখান থেকে আমার এ প্লাস বলে সূত্র পড়ছে, আমরা কি লিখতে পারি ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস কত 1 ইন্টু আছে কত cos x। এখানে আমরা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার -1 উপরে আছে কত ডি প্লাস 1 cos x, আর এখানে থাকতেছে কত আমার -1 স্কোয়ার -2d প্লাস কত 1 cos x। আর এখন কি আবার দেখ cos x এর সূত্র হয়েছে, এখন সূত্রটা কি হয়েছে ডি এর জাত কত বসাবো আমরা ডি স্কোয়ার জাত কত বসাবো -1 স্কোয়ার, ডি স্কোয়ার জাত কত বসাবো আমরা -1 স্কোয়ার, ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার, এ হচ্ছে কত 1। তাহলে আমরা মানটা বসাইছি আমরা cos x মাইনাস 2d এত, আর এখানে ক্যালকুলেশন করে আমরা পাইতেছি কত মাইনাস কত 2d আছে কত cos x। তারপরে এখানে পাইতেছি কত আমরা -1 -2, দেখেন এটা আমরা লিখছি। তারপরে দেখেন মাইনাস এক্স বাই 1/2, ওই যে মাইনাসটা আগে নিয়ে নিচ্ছি 1/2, আর সাথে আছে এক্স গুণাকারে আছে,
আর ডি প্লাস ওয়ানের সাথে আমার কোয়াজ এক্স গুণাকার আছে, কোয়াজ এক্সের সাথে ডি গুণ করলে তো আমাকে একবার অন্তরীকরণ, কোয়াজ এক্সের একবার অন্তরীকরণ করলে আমার কী হবে মাইনাস সাইন এক্স প্লাস কত কোয়াজ এক্সের সাথে করলে কোয়াজ এক্স। তারপরে দেখেন ঠিক সেমভাবে এখানে আছে কত কোয়াজ এক্স এর সূত্র হবে, তাহলে কোয়াজ এক্স এর যাতে আমাকে এখানে কি আছে ডি স্কোয়ার আনতে হয়, ডি স্কোয়ার আনলে তাহলে আমি কোয়াজ এক্স এর কি সূত্রটা ব্যবহার করতে হবে, মানে এখানে এ বলতে 1 আছে, তাহলে আমরা উভয় পক্ষে কি করবো উপরে নিচে কি করবো ডি দ্বারা কি করবো গুণ করে দেবো, উপরে যে ডি দ্বারা গুণ করে তাহলে আমার কি হবে 2d স্কোয়ার প্লাস কত ডি আর নিচে হবে কত মাইনাস কত মাইনাসে মাইনাসে দেখেন প্লাস হয়ে গেছে, তারপরে নিচে 2d স্কোয়ার। এখন নিচে লাইনে এখানে যা আছে তাই রাখছি প্লাস রাখছি বলতে এখান থেকে দেন আমি মাইনাসটা সরাই দিই, তাহলে মাইনাস সরাই 1/2x, তাহলে আমরা কি মাইনাসে মাইনাসে আমার কি হয়েছে প্লাস হয়েছে না, প্লাস প্লাসে মাইনাসে কি হয়েছে মাইনাস কজ এক্স হয়েছে, এখানে শুধু এই কাজটা করছি প্লাস ডি স্কোয়ার যাতে আমরা কি বসে দেবো মাইনাস 1 স্কোয়ার, মানে ডি স্কোয়ার রিজাল্ট দেবো মাইনাস এ স্কোয়ার, মাইনাস এর যাতে আমরা কত বসাবো এর যাতে কত বসাবো আমরা মাইনাস 1 স্কোয়ার। যারা আগের ক্লাসগুলো দেখতেছেন তারা অবশ্যই বুঝতেছেন। তারপর কত পাইতেছি আমরা 1/2 ইন্টু এক্স যা আছে তাই, তারপর এখানে পাইতেছি কত আমরা -2 মানে 1/2 -1/2, তাহলে লিখতে কত এখানে কি মাইনাস প্লাসে মাইনাসে কি হয়েছে -1/2, আর উপরে কি থাকতেছে আমার এটার সাথে এটা আমার গুণ, তাহলে কি ডি স্কয়ার মানে এটা কি করব আমরা দুইবার অন্তরীকরণ করব, টুটা তো আছে ধ্রুবক আছে, তারপর এটার যদি আমরা দুইবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো কত মাইনাস cos x, আর cos x এর যদি একবার ডি মানে কত একবার অন্তরীকরণ মাইনাস sin x পাবো, তাহলে এটা আমরা পাইছি কত yp এর মান পাইছি আমরা এতটুকু, তো 1/2x যা আছে তাই মাইনাসে মাইনাসে কত প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস উপরে 2 নিচে 2 কাটা রয়েছে কত cos x, মাইনাসে মাইনাসে কত প্লাস 1/2 sin x। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে জেনারেল সলিউশনটা আমার কি হবে yc যোগ কত yp, yc এর যাতে আমরা yc যে মান রয়েছে এটা বসাইছি, yp এর যাতে বসাইছি আমরা yp এর যে মানটা পাইছি আমরা এখানে কি করছি বসাই দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখেন, লেখা আছে কত ডি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার কজ এক্স। এখান থেকে আমরা কি করবো আমরা ওয়াইসি এবং ওয়াইপি এর মানটা বাই করবো। তো দেখেন ওই যে ওয়াইসি মান করলে আমরা কি করবো আগে অক্সিলারি ইকুয়েশনের মানটা বাই করবো, মানে এম এর মান বাই করবো। তাহলে আমরা কি লিখতে পারি যে এখান থেকে এম স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা বলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো এম ইজ ইকুয়াল টু 1 এবং কত মাইনাস 1। তাহলে আমার জেনারেল সলিউশনটা কি হবে আমার সরি ওয়াইসি এর মানটা কি পাবো আমরা ইজিয়াল তো 1 এর জন্য এ সরি মাইনাস 1টা আগে লিখছি, আগে পরে লিখলে সমস্যা নাই, এ ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স প্লাস বি টু দি পাওয়ার কত এক্স। এখন আমরা কি করবো ওয়াইপি এর মান বের করবো, ওয়াইপি ইজিয়াল কত এতটুক। এখন দেখেন আগে আগে কিন্তু একটা এক্স আসছিল, এখন আমার কি দুইটা এক্স, যদি দুইটা এক্স থাকে আমরা এই সূত্র প্রয়োগ করবো। এখানে একটা এক্স এর সাথে ইউ আছে এক্স এক্স ইউ, যে এ একা থাকলে আমরা কি করবো একটা এক্স সামনে আনবো, তার 1/f অফ ডি ইন্টু এক্স ইউ মাইনাস এফ প্রাইম অফ ডি আর নিচেটা কি করবো না হোল স্কোয়ার করবো। তাহলে আমি এর ম্যাথের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কি এক্স স্কোয়ার আছে আমরা একটা এক্স কি সামনে আনবো, আর বাকি যেগুলো থাকবো তাই লিখবো আমরা মাইনাস মাইনাস এই সূত্রের মাইনাস মাইনাস, তারপর কি এর নিচে এফ অফ ডি মানে ডি বলতে এটাকে কি আমরা হোল স্কোয়ার করবো, তাহলে ডি স্কোয়ার মাইনাস 1 এটা কি আমরা হোল স্কোয়ার করছি। আর আবার কি করবো এটা এই যে উপরে দেন এফ প্রাইম অফ ডি এটা কি করবো অন্তরীকরণ করবো, তাহলে অন্তরীকরণ করলে আমরা পাবো কত 2d আর 1 করলে 0, আর বাকি থাকতেছে কত আমার এক্স কজ এক্স থাকতেছিল এক্স কজ এক্স। এখন দেখেন এই অংশটা একটা সূত্র পড়ছে এবং এই অংশটা একটা সূত্র পড়ছে, এক্স রাখিয়ে দিচ্ছি এই অংশের জন্য আমরা সূত্রটা ব্যবহার করছি, তার মানে কি এক্সটা এখানে আনছি, তারপর বাকি যা আছে তাই লিখছি 1/d স্কোয়ার মাইনাস 1 ইন্টু কজ এক্স। তারপর এই 1 এটা যদি এক্স ধরি তো 1/x এর যে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো -2d বাই কত এটা পাবো, আমরা আগের ম্যাথে দেখাইছি, আমরা দেখানোর পরে আমরা এতটুকু পাইছি। আর এখানেও দেখেন আমার এই 2টা -2টা আমরা আলাদা করে নিলাম, তারপর আছে কত আমার 1/d স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু কত এক্স কজ এক্স, এটা কি করবো আমরা সূত্র প্রয়োগ করবো। তো সূত্র প্রয়োগ করলে এখানে তো এক্স আছে এক্সটার সামনে আইবো,
তো বাকি থাকতেছে কত 1/d² - 1 এর হোল স্কয়ার ইনটু কত cos x থাকতেছে। তারপর আমরা কি করছি এটারে তারপরে আগের মতো আমরা কি করছি শুধু যে x cos x এর কি করছি সূত্র প্রয়োগ করলে আমরা কি পাইছিলাম এটা যদি x ধরি তার মানে কি 1/x সমান আমরা কি লিখতে 1/x সমান 1/x স্কয়ার, তাহলে উপরে গেলে x টু দি পাওয়ার কত -2। এটা কি করছি আমরা অন্তরীকরণ করলে আমরা এই মানটা আমরা পাইতেছি। ইনটু কত আছে সাথে cos x আছে -2 এখানে তো -2টা কি আমার সামনে সামনে আসে, এই জন্য কি একটা -2 এখানে এসে গেছে। আচ্ছা, তারপরে দেখেন এই পর্যন্ত শেষ। এই লাইনটা দেখেন x যা ছিল তাই লিখছি -2d এখন দেন cos x এর সূত্র পেয়েছি, তাহলে d² যাতে আমরা কি লিখবো -1² লিখবো এখন আগের মতোই। তো -1 বসে আমরা কি করছি এত ডিগ্রি ক্যালকুলেশন করছি। তো -2d এখানে কি আমরা d² জাত কত বসাবো -1 মানে a এর মান 1, তাহলে আমরা d² জাত কত বসাবো -1²। তারপরে মান বসাইছি এখানে কি d² জাত আমরা কত ax মানে -1 বসাইতে পারবো -1² এখানে বসাইছি। তারপরে দেখেন এখানে ক্যালকুলেশন করে কত হয়েছে -2, তো এই যে -2 তো মাইনাস টাইম উপরে লিখছি আর কত x/2 লিখছি cos x। এখানে পাইতেছি কত আমরা এখানে পাইতেছি কত -2, এখানে আমরা পাইতেছি -1 -2 -2² মানে 4 মাইনাস কত পাইতেছি আমরা কত মাইনাস, এখানে পাইতেছি -4 আর উপরে কত আছে 2, এখানে কাটাকাটি করলে আমরা পাইতেছি এখানে মাইনাস আছে মাইনাস মাইনাস কি হয়েছে প্লাস হয়েছে, থাকতেছে কত 1/2 ইনটু d cos d d এবং cos x এর করলে কত পাইতেছি আমরা sin x, cos x এর করলে পাইতেছি কত cos x এর করলে পাইতেছি আমরা কত মাইনাস cos x এর মাইনাস sin x, মাইনাস মাইনাস কি হয়েছে যে প্লাস হয়ে গেছে। আর এখানে তো মাইনাস যখন 4 আসছিল এখানে তো প্লাস মানে আসছিল। তারপরে দেখেন আছে কত -2d আর এখানে পাইতেছি কত 4 মানে -2 হোল স্কয়ার মানে 4, তাহলে x/4 cos x। আর এখানে পাইতেছি কত এখানে ক্যালকুলেশন এখানে পাইতেছি কত -2। এই আর একটা বিষয় দেখেন এখানে যে দেখেন কি বিল লিখছি আমি এখান থেকে এখানে আসছিল কত আমার d² - 1 আর এখানে d² মানে সাইড দিয়া যদি কাটাকাটি বলে থাকতেছে কত হবে d² - 1 হোল কিউব থাকতেছে না আমার হোল কিউব, তাহলে এখান থেকে হোল কিউব যে এখান থেকে d² - 1 হোল কিউব, তাহলে এখানে কি d² এত কত বসাবো -1 কিউব -1² ইনটু এত। তারপর দেখেন -2 এতটুকু দেখাইছি আর এখানে আমরা পাইতেছি কত -2 কিউব মানে কত পাইতেছি -8 আর উপরে আছে কত আমার 4, কাটাকাটি করলে কত 4/-8 করলে -1 কত 2 আর নিচে -8 ছিল তাহলে কত -2 sin কত x। এতটুকুর সাথে এতটুকু আমরা গুণ করছি আর এখন x এর সাথে এটা কি করছি আমরা গুণ করছি -2d এর সাথে এটার সাথে গুণ করছি আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস -2d এটার সাথে আমরা কি করছি গুণ করছি, গুণ করার পরে যা আছে তাই থাকবো এখানে d এখানে 2 আর নিচে আছে 4, তাহলে কাটাকাটি হলো 1/2 আর থাকতেছে কত আমার dx cos x। এখন dx xটা তো আছেই cos x এর করলে কি হবে আমাদের মাইনাস কত হবে sin x প্লাস এখানে 2 আর 2 কাটা বাদ যাচ্ছে তাহলে d sin x এর অন্তরীকরণ করলে আমরা কি পাবো cos x পাবো। সরি এখানে এখানে তো এটা না, এখানে হবে আপনার দেখেন এইভাবে মিলে না তো, এটা হবে আমার ইউবির সূত্র প্রয়োগ করতে হবে। সরি এখানে কি করবো আমরা ইউবির সূত্র প্রয়োগ করব মাইনাস এখানে কাটাকাটি থাকছে -1/2 এখানে x cos x এখানে ইউবির সূত্র প্রয়োগ করি xটা স্থির রয়েছে cos x এর করলে আমরা কি হবে sin x হবে সূত্রের প্লাস
এখন কি cos x টা স্থির থাকবে আর x এর করলে পাবো কত 1 মিলে গেছে এখানে ইউ সরি আগে ভুল বলছিলাম এখানে ইউবি সূত্র প্রয়োগ করব প্লাস এই 2 আর এই 2 কাটা রয়েছে কত d sin x d মানে sin x এর করলে কি হবে আমাদের cos x হবে তারপর আছে -x²/2 cos x প্লাস 1/2x sin x এর সাথে এটা গুণ করছি আমরা তাহলে পাইছি কত 1/2x sin x প্লাসে মাইনাসে মাইনাস এটার সাথে এটা গুণ করছি আছে কত প্লাস cos x তারপর এখানে পাইতেছি কত আমরা -x²/2 cos x আর দেখেন এখানে আছে কত একটা আর একটা দুইটা 2 * 1/2x মানে আর উপরে 2 আর নিচে 2 তাহলে কত x x sin x এটা মানে আমরা দুইটা একসাথে লিখছি এখানে একটা আর একটা করেছি দুইটা 2 1/2x sin x তার মানে এটা উপরে 2 আর নিচে 2 কাটা হলে x sin x আর এখানে আছে কত cos x আর আছে -1/2 এখানে cos x যদি কমন নেয় ক্যালকুলেশন করি cos x তাহলে 1 মাইনাস কত 1/2 তাহলে পাইতেছি কত 1/2 ওই 1/2 cos x আগের লাইনটাই লেখা হয়েছে তো এখান থেকে আমরা yp সমান কত পাইছি এই মানটা আমরা পাইছি yp এই মানটা কেমন হয়েছে দেখেন এখান থেকে 1/2 cos x এখান থেকে 1/2 cos x কমন হয়েছে এখানে থাকতেছে 1 আর এখানে থাকতেছে কত x² আর আছে কত প্লাস x sin x তাহলে আমরা কি লিখব জানেন সলিউশনটা কি হবে আমার y yc যোগ yp yc এর জাত yc এর মান yp এর জাত আমরা কি yp এর মানটা কি আমরা এই যে বসায় দিছি এটা আমাদের সলিউশন ছিল এখন আরেকটা দেখেন d square minus 4d plus 4y y is equal to 8 x square e to the power 2x into sin 2x এখানে আগের মতো কি অক্সিলারি ইকুয়েশন মানে কি m এর মান বের করব তাহলে m এর মান আমরা কত পাইছি এগুলো তাহলে y c কত পাই 2 এর উপর মান x তাহলে আমরা কি লিখব a plus bx e to the power কত এই যে 2 এর জন্য 2x এখন আমরা কি বের করব yp বের করব yp বের করার জন্য আমরা কি করব yp বের করার জন্য y যদি বের করে এটা নিচে আসবো আর সাথে থাকতেছে আমার এটা থাকতেছে আমার টাকা পরে আমরা এখানে কি করব দেখেন আমার e টু দি পাওয়ার x সূত্র পড়ে গেছে আমার তাহলে আমরা কি 8 e টু দি পাওয়ার x এদিকে নিয়ে আসছি e টু দি পাওয়ার x এর মান কত 2 তাহলে d এর সাথে আমরা কি লিখব d প্লাস কত 2 তারপর আছে কত -2 এবার তারপর বাকি রয়েছে x স্কয়ার sin 2x তাহলে 8 e টু দি পাওয়ার x এখানে কাটাকাটি করলে থাকতেছে আমার কত 1 বাই কত d স্কয়ার x স্কয়ার sin 2x এখানে দেখেন আবার দেন সূত্র পড়ছে এখানে সূত্র বললে আমরা কি যা আছে তা রাখছি এখানে কি দুইটা x না দুইটা এখানে তো দুইটা x এর সূত্রটা পড়ছে আমাদের দুইটা x থাকলে একটা x এখানে আসছে রয়েছে কত 1/d স্কয়ার ইনটু x sin 2x রয়েছে মাইনাস তারপর কি এটারে কি করতে হোল স্কয়ার করতে হবে এটারে হোল স্কয়ার করে তাহলে কি d টু দি পাওয়ার 4 হবে আবার এটারে কি করতে পারো উপরের লাইনে অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করলে কি হবে 2d হবে x sin কত 2x আগের লাইনটা লেখা হয়েছে এখানে লেখার পরে দেখেন এখানে একটা সূত্র পড়ছে দেন 1/d স্কয়ার প্লাস x sin x এই সূত্রটা আগের মতো এখানে প্রয়োগ করছি x তো রয়েছে তারপর এখানে x টা সামনে আসে এখানে বাকি যা রয়েছে তা লিখছি 1/d স্কয়ার ইনটু sin 2x তারপর আমরা কি লিখছি এই আগের সূত্রগুলো আমরা প্রয়োগ করছি মাইনাস এখানে কি আছে দেখেন 8 -2 আর এখানে d বাই d টু দি পাওয়ার করলে 1 বাই কত d কিউব 1/d কিউব x sin 2x এখানে কি করছি আমরা আবার কি করছি সূত্র প্রয়োগ করছি সূত্র প্রয়োগ করার পরে 8 e টু দি পাওয়ার 2x x এর সাথে x এর সাথে গুণ করে দিয়েছি আমরা x যদি গুণ করি তাহলে আমরা কি পাইতেছি গুণ করার আগে আমরা দেখেন আরেকটা কাজ করছি এখানে তারপরে দেখেন গুণটা করছি d স্কয়ার যাতে আমরা কি বসাতে পারবো দেখেন sin x সূত্র d স্কয়ার যাতে কত বসাবো আমরা -2 স্কয়ার -2 স্কয়ার যদি বসাই তাহলে আমরা কত পাবো 4 পাবো 4 পাবো 4 পাওয়ার পরে এই x আর x গুণ করলে কত পাবো x স্কয়ার থাকতেছে কত আমার sin 2x ঠিক একইভাবে এখানে উপরে কত আছে -2 আর নিচে আসছিল কত 1 বাই কত d কিউব না d বাই d টু দি পাওয়ার কাটাকাটি করলে আমরা কত আছে 1 বাই কত d কিউব d কিউব থাকলে আমরা কি লিখতে পারি d স্কয়ার sin 2x d কিউব মানে কত
ডি এর জায়গাতে আমরা কত বসাবো আমরা ওই যে -2, তাহলে কত পাবো আমরা 8 পাবো। তাহলে 2 বাই কত 8 থাকতেছে কত ডি sin 2x, ডি sin 2x এর কত পাবো আমরা cos কত 2x, cos কত 2x। সো এখানে হবে আপনার এই 2টা তো এখানে আছে 2 ইন্টু 1 বাই কত ডি কিউব। 1 বাই ডি কিউব বলতে আমার কি বোঝাবো, এটা এই মানটা কি করতে হবে আমাদের 3বার কি করতে হবে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। 3বার যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই মানটা পাবো। তারপর মাইনাস, তারপর কি থাকতেছে মাইনাস -2, তারপর আছে x 2x রাখলাম। তারপর এখানে আছে কত 1 বাই ডি কিউব, 1 বাই ডি কিউব, 1 বাই ডি কিউব করার পরে দেখেন এখানে যদি আমরা একটা আলাদা করি 1 বাই কত ডি স্কোয়ার, ডি 1 বাই কত ডি স্কোয়ার মান কত বসাবো আমরা, ডি স্কোয়ার মান বসাবো কত 2 -2 স্কোয়ার, তাহলে কত 4। আর যদি তাহলে থাকতেছে কত 1 বাই ডি থাকতেছে আমার 1 বাই ডি এর 1 বাই ডি এর যদি আমরা sin 2x যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কত cos 2x। তারপর দেখেন ঠিক একইভাবে ডি স্কোয়ার বাই কত ডি টু দি পাওয়ার কত 6, তাহলে এখানে কাটাকাটি করলে আমরা কাছে 1 বাই কত ডি টু দি পাওয়ার কত 4, ডি টু দি পাওয়ার 4। তাহলে ঠিক একইভাবে এখানে কি করব ডি টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি করব মান বসাতে পারবো। মান বসাতে পরে আমরা পাবো কত 6 বাই কত 16 sin কত 2x। তারপর এখানে আছে কত -8 বাই কত 4 ই টু দি পাওয়ার কত 2x। তারপর এখানে আছে এই লাইনটাতে দেখেন আমার 1/4 কমন যাচ্ছে, -1/4 কমন নিছি আমি। -1/4 যদি কমন নেই তাহলে -1/4 লিখছি। এখান থেকে -1/4 কমন চলে গেছে, রয়েছে কত x স্কোয়ার sin 2x। তারপর এখান থেকে কমন নিলে থাকতেছে কত আমার থাকতেছে কত এটা তো লিখছি। তারপর এখানে এই লাইনটা নিয়ে আসলাম আমরা, ওই যে 1/4 যদি কমন দিয়েছি রয়েছে কত আমার 6 বাই কত 4 রয়েছে। 6/4 কাটাকাটি উল্লেখ থাকছে কত কত আমার 2/3 sin 2x, কিন্তু আমরা মাইনাস সহ কমন নিয়েছিলাম, তাহলে প্লাস মাইনাস কি হয়েছে মাইনাস এত। আর এখানে আছে আমার এখানে কাটাকাটি করলে আমরা দেন পাইতেছি কত যে এই দুটাতে আমরা পাইতেছি কত 2x cos কত 2x। তো y পি ছিল কত পাইতেছি আমরা এখান থেকে কাটাকাটি করলে কত -2 ই টু দি পাওয়ার কত 2x। আর এখানে থাকতেছে কত আমার এই দুটাতে আমার কি sin 2x কমন নিতে পারি, sin 2x কমন নিচ্ছি, রয়েছে কত আমার x স্কোয়ার মাইনাস কত 3/2 প্লাস 2x কত cos 2x। জেনারেল সলিউশন yc যোগ কত yp, yc জায়গাতে আমরা yc এর মান বসাইছি এবং yp এর জায়গাতে আমরা কি করছি yp এর মান বসাইয়া দিছি। এই জায়গাটা আরেকটু দেখেন তো ক্লিয়ার হয়েছেন না, এই জায়গাটা আমি আরেকটু বিস্তারিত আলোচনা করতেছি। তাহলে আমরা দেখেন এখানে কাটাকাটি করি তাহলে আমরা কি থাকতেছে 1 বাই কত ডি কিউব, 1 বাই কত ডি কিউব, ডি কিউবটা আমরা কি লিখতে পারি ডি স্কোয়ার ইন্টু ডি লিখতে পারি না। তো ডি স্কোয়ার জায়গাতে আমরা কি বসাইতে পারি -2, ডি স্কোয়ার যত কত বসে আমরা -2, তাহলে কত পাইছে -2 স্কোয়ার মানে কত পাইছে মাইনাস কত 4। এখন দেখেন এখানে থাকতেছে কত আমার একটা বাকি থাকতেছে 1 বাই ডি, 1 বাই ডি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো cos 2x বাই কত 2, এই 2 এর সাথে যে 4 গুণ করি তাহলে কত পাবো আমরা 8। এইটাই। তারপর একটা ম্যাথ দেখেন সমাধান করো, এটা দেওয়া আছে। একইভাবে আমরা কি অক্সিলারি ইকুয়েশন কি এম এর মান বের করছি এম, তো এম এর মান এই মানটা কি আমার ওয়াইসি, এই মানটা কি আমার ওয়াইসি, ওয়াইসি সমান আমরা কি যেহেতু একই মান তাহলে এ প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার কত এক্স। আবার পিআই ইজিল ওয়াইপি ইজিল কত লিখতে পারি আমরা, এটাকে নিচে আসবো ইন্টু কত লিখতে পারি, তারপরে এটা বাকি থাকছে আমি এটা লিখছি। এই দুটো সমান আমরা কি লিখতে পারি ডি -1 কে হোল স্কোয়ার ইন্টু যা আছে তাই, দেন ই টু দি পাওয়ার এক্স আকারে আমার সূত্র পড়ে গেছে, তাহলে আমরা কি লিখতে ই টু দি পাওয়ার এক্স দিয়ে যাত কত বসাবো এর মান কত 1, তাহলে ডি প্লাস 1 -1 হোল স্কোয়ার ইন্টু এক্স সাইন এক্স। তো এখান থেকে কাটাকাটি করলে থাকে কত ডি স্কোয়ার এক্স সাইন এক্স। তো
তো ই টু দি পাওয়ার এক্স, এখানে আমাদের সূত্র পড়ছি, যে সূত্র কি লিখছে, এক্সটা সামনে আনছে, যা আছে তাই লিখছি মাইনাস, তারপরে এই সূত্রটা ব্যবহার করছি, যে সূত্রটা ছিল সূত্রটা ব্যবহার করছি কেমন হয়েছে, মানে এটা ধরছি 1/x ইকুয়াল টু 1/x স্কোয়ার, উপরে গেলে কত x মাইনাস 2, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। তারপর এখানে কি লিখবো, সাথে ডি স্কোয়ার, যাতে আমরা এর মান কত 1, এর মান কত 1, তাহলে আমরা ডি স্কোয়ার যাতে কত বসে মাইনাস 1 স্কোয়ার, ডি স্কোয়ার যাতে কত বসে আমরা মাইনাস 1 স্কোয়ার আছে কত সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে পাই হইতেছে কত মাইনাস এক্স সাইন এক্স মাইনাস, এখানে কত আমার +1, তাহলে আমরা +1 তাহলে আমরা লিখতে পারি কত মাইনাস 2d সাইন এক্স। আগের লাইনটা এখানে লেখা হয়েছে আছে কত মাইনাস এক্স সাইন এক্স মাইনাস 2 ডি মাইনাস সাইন এক্স, মানে এটা একবার অন্তরীকরণ করলে কি হবে, সাইন এক্স করলে কি হবে কজ এক্স। তাহলে আমরা একটু মাইনাস কমন নিলাম দুইটাতে, মাইনাস কমন নিলাম থাকতেছে কত এক্স সাইন এক্স প্লাস কত 2 কজ এক্স, মাইনাস কমন নিছি, তাহলে এটা মান পাইছি আমরা ওয়াইপি, তাহলে ওয়াই এর মান কত পাবো ওয়াইসি যুগ ওয়াইসি যুগ কত ওয়াইসি এর জায়গাতে আমরা ওয়াইসি এর মান বসাইছি এবং ওয়াইপি এর জায়গাতে আমরা কি করছি ওয়াইপি এর মান বসাইছি। এটাই আপনাদের উত্তর, আশা করি বুঝতে পারছেন।